Hey guys, welcome back to our channel. This is Devada Vlog. So guys, आज Sunday, तो Sunday আমাদের সবার ছুটি আছে। সঞ্জয়, আমি, রাজু, বিক্রম আর আমার সুরো ভাই। তো আমরা আজকে সারাদিন কোথায় যাচ্ছি কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করব। চলো লেটস স্টার্ট। তো আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। এটা হলো আমাদের কাঞ্চননগর। তো আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে কাঞ্চননগরে, বর্ধমানে। তো আমাদের এই সুন্দর একটি নগর থেকে বেরোচ্ছি আমরা। ঠিক বাঁ দিয়ে গেলে রথতলা হাইওয়ে, আমরা ডান দিকে আজিরবাগান হাইওয়ে দিয়ে উঠলাম। বিকজ অফ আমাদের একজনের বাইকে তেল ভরার ছিল। তো এখন এখান দিয়ে আমরা সোজা চলে গেলাম। এখন এখান দিয়ে প্রায় 50-60 কিলোমিটার দূর যেতে হবে আমাদেরকে, যেটা আমার ভালকিমাচান আউশ গ্রামে অবস্থিত। এটা হচ্ছে আমাদের কাঞ্চননগর রথতলা। ন্যাশনাল হাইওয়েটা সত্যি সত্যি অপূর্ব বানিয়েছে। মানে আগে যেটা ছিল 2 ওয়ে, সেখানে এখন 4 ওয়ে করেছে এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা যেটা দেখছেন এটা আমাদের রেনেসা টাউনশিপ। রেনেসা টাউনশিপের উপর থেকে হাইওয়ে হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা গলসি হয়ে আউশ, আমাদের কি একটা জায়গার নাম আছে, ওখান দিয়ে ডান দিকে ভেঙে যেতে হবে। এটা নওয়াট মোড় থেকে একটু এগিয়ে চলে যাচ্ছি। যেতে যেতে রেনেসা টাউনশিপের যে গেট আছে দিয়ে এটা হচ্ছে গলসি মেন মার্কেট। গলসি অনেকেই চেনেন, অনেকেরই বাড়ি আছে এখানে। যাদের যাদের বাড়ি আছে তারা কাইন্ডলি কমেন্ট করতে পারেন। অনেকটা গাড়ি চালানোর পর গলসির পরে আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম, হাত ব্যথা হয়ে গেছিল অনেকের। হাইওয়েটাকে ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে গেলাম। গলিগ্রাম বলে, হ্যাঁ রাইট, গলিগ্রামের এই রাস্তাটা ঢুকে গেলাম গাইজ। এখানে একটা রেল গেটও পড়ে। রেল গেটটা ওঠানোই ছিল তখন, আমাদের কপালটা ভালো ছিল, কোনো ট্রেন ছিল না। তারপর ঠিক যেতে একটা খুব সুন্দর জায়গা স্পট দেখলাম, যেটা পুকুর আছে মাঝখানে, গাছ চারিদিকে। তো স্পটটা দেখে ভাবলাম ওখানে কিছুক্ষণ আমরা আড্ডা মেরেই যাওয়া যাক। অনেকটা টাইম যেহেতু আমাদের কাছে ছিল, আমরা অনেকটা বেলা করে বেরিয়েছিলাম, মানে ওই 9টা-10টার মধ্যে বেরিয়ে গেছিলাম। তো কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেওয়ার জন্য এখানে ঢুকলাম এবং জায়গাটা খুব সুন্দর লাগছিল। দিয়ে আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে, ভালকিমাচান। সত্যি বলতে গ্রামের রাস্তা খুবই ভালো লাগে, কারণ চারিদিকে সবুজ রাস্তা, খুব সুন্দর পরিবেশ এবং এতটা দূর যাওয়া একটা আলাদাই এনজয়। ঘুরতে কার না ভালো লাগে, ঘুরতে সবারই ভালো লাগে। তো এখানে গ্রামের রাস্তার ভিতর দিয়ে এটা একটা বেশ সুন্দরই রাস্তা, বাগানের উপর থেকে এলাকার ভিতরে ঢুকে গেলাম। এলাকাটা ঠিক এটার পরেই চলে এলাম আমরা ভিলকিপোটা গ্রামে চলে এসেছি। আর মাত্র দেখাচ্ছে 1 কিলোমিটার 800 টার্ন রাইট। গ্রামের ভিতরে রাস্তা আসবে। यूट्यूब वीडियो बनाए, बहुत तेज हो रहा है। বুঝতে পারবো। আচ্ছা, এটা এই কোন নামে সাহেব ওই এই দোকান। আচ্ছা, পয়সা তুলে বা এ করে। আর এখন কি মিয়া কি খালি বানা সেটা বলে বেশ না? আচ্ছা বলতে বর্ধমান। এইদিকে সুবিধা আছে। মিয়া খলিফা বলে কাউ টাকা আছে এখানে। কোন দিকে সুবিধা? মিয়া খলিফা। এদিকে যাবো। এই ভাই চল অনেক দেরি হয়ে যাবে। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, ভালকিমাচানের ঠিক কিছুটা আগে। তো আমরা এখানে যেতে না, দেখুন একটা ময়ূর এবং সাথে তার 2টো বাচ্চা। ওয়াও, দেখে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম।
আমরা এইমাত্র আউসগ্রাম ঢুকে গেলাম। এটা হচ্ছে আউসগ্রামের রাস্তা, মেন রাস্তা। ঠিক এই জায়গাটা দুটো ময়ূর দেখলাম সঞ্জয় আমরা তিনটে ছিল, অ্যাকচুয়ালি 3টে ময়ূর ছিল। ঠিক আছে, চলো। সত্যি বলতে একটা অপূর্ব এক্সপিরিয়েন্স বলা যায়, মানে একটা এরকম জঙ্গলময় রাস্তা, তার ভিতরে ন্যাচারাল একটা জায়গার ভিতরে একটা ময়ূর দেখা, এবং এখানে নাকি হাতি এসব অনেক কিছু থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, একটা বড় জঙ্গল এটা, ফরেস্ট এরিয়া। তো রাস্তাটা দিয়ে আমরা সরে যাচ্ছিলাম। এবার আমরা চলে এলাম আমাদের মেন যে গন্তব্যস্থল ভালকি মাচান। এখানে সবাই পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের সঞ্জয় ভাই, খুব সুন্দর গান গায়, যে অরিজিৎ সিং এর সাথেও খুদ গান গেয়েছে। এই হচ্ছে আমার রাজু ভাই, এরও নিজস্ব ভাই, বনকুল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো আমরা ভালকি মাচান চলে এলাম। তো ভালকি মাচানের মেন যেটা মাচাটা, ওখানটায় আমরা যাচ্ছি ভালকি মাচানে। আমরা মেন মাচানে, হ্যাঁ মেন মাচানের ভিতরে যাচ্ছি। এই হচ্ছে সেই মাচান, আগেকার সময় যেখানে শিকার করতো মেন। আমাদের সেই ডেস্টিনেশন ছিল, যেটা আমরা আসবো বলেছিলাম, ভেলকি মাচান। ওটা হলো সেই মাচা যেখান দিয়ে শিকার করা হতো আগেকার। যাই হোক, আমাদের কমপ্লিট হলো আজকের ট্যুর এই পর্যন্তই। তো চলো, এরপর আমরা আমাদের বাড়ি চলে যাচ্ছি। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব